আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তরমুজ আঁকানো শিখব। তো আমরা এখানে শুরুতেই তরমুজের স্কেচটা করে নিচ্ছি। এখানে আমাদের একটা আস্ত তরমুজ হবে এবং সাথে একটা স্লাইস থাকবে তরমুজের। তরমুজের বাইরের অংশটাতে দুইটা কালার আমরা দেখতে পাই। একটা হচ্ছে লাইট গ্রিন কালারের উপরে, একটা ডিপ গ্রিন কালারের দাগ দাগ টাইপের থাকে। তো আমরা লাইট গ্রিন কালারের শেডটা এখানে বানিয়ে নিচ্ছি। আমি এখানে মনস্ট্রাল গ্রিন আর মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে নিচ্ছি। আমরা মিডিয়াম ইয়েলো যতটুকু নিব এর হাফ আমরা মনস্ট্রাল গ্রিন মিক্স করব এবং সাথে আমরা মিডিয়াম ইয়েলো যতটুকু ইউজ করব সেম কোয়ান্টিটিতে আমরা লেমন ইয়েলো কালারটা এখানে মিক্স করে নিচ্ছি। আমরা তরমুজের কাটা অংশটা বাদ রেখে বাইরের যে অংশটা আছে বাকিটুকু সেখানে লাইট গ্রিন কালারটা প্রথমে অ্যাপ্লাই করে নিব। কালারটা আমার কাছে একটু ডিপ মনে হচ্ছিল, তারপর আমি আরও একটু লেমন ইয়েলো কালার এখানে মিক্স করে নিচ্ছি। আমরা মিডিয়াম ইয়েলো যতটুকু নেব এর ডাবল আমরা লেমন ইয়েলো কালার নেব, আর মিডিয়াম ইয়েলো যতটুকু নেব এর হাফ আমরা মনস্ট্রাল গ্রিন কালারটা মিক্স করে এই লাইট গ্রিন কালারটা বানিয়ে নেব। এখন আমরা স্যাপ গ্রিন কালারটা দিয়ে তরমুজের উপরে সেই ডোরা কাটা দাগগুলো দিয়ে নিচ্ছি।
তরমুজের উপরে ডোরা কাটা দাগগুলো দেওয়ার পরে ব্রাশের যেই বাকি কালারগুলো লেগে থাকবে সেগুলো দিয়েই আমরা হালকা হালকা করে তরমুজের যে লাইট গ্রিন কালারের জায়গাগুলো আছে সেখানে এভাবে হালকা হালকা করে এই স্যাপ গ্রিন কালারটা আমরা এভাবে দিয়ে নিব। এখন আমরা মনাস্ট্রাল গ্রিন কালারটা একদম পাতলা করে ওয়াটার কালার বেসে নিয়ে তরমুজের ভিতরের দিকে যে অংশটা আছে খোসার সেখানে এভাবে একদম হালকা করে এই লাইট গ্রিন কালারটা দিয়ে নেব। তরমুজের ভিতরের অংশটা কালার করার জন্য আমরা এখানে ব্রিলিয়ান্ট রেড কালার নিয়েছি। আমরা প্রথমে ব্রিলিয়ান্ট রেড কালারটা দিয়ে তরমুজের ভিতরের অংশটা এবং যে স্লাইসের রেড কালারের পার্টটা আছে সেই দুই জায়গাতে কালার করে নিচ্ছি। এখন আমরা তরমুজের বাকি যে অংশটুকু আছে সেখানে ভার্মিলিয়ন রেড কালারটা দিয়ে নিব। একটা ডিপ রেড কালার থেকে লাইট রেড কালারের কন্ট্রাস্টে তরমুজের ভিতরের কালারের শেডটা হবে। ব্রিলিয়ান্ট রেডটা একটু ডিপ শেডের রেড কালার আর ভার্মিলিয়নটা একটু অরেঞ্জ শেডের রেড কালার। তো বাইরের দিকটা একটু লাইট কালার করার জন্যই আমি এখানে ভার্মিলিয়ন রেড কালারটা দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি স্লাইসের পার্টটাও কালার করে নেব। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার কালার নিয়ে তরমুজের বোটার অংশটাতে ছোট একটা ডট দিয়ে তরমুজের বোটাটা এঁকে নিচ্ছি। দেন এই বার্ন্ট অ্যাম্বারের সাথে আমরা ব্রিলিয়ান্ট রেড কালারটা মিক্স করে তরমুজের ভিতরের যে কাটা অংশটা আছে সেই অংশটাতে আমরা শ্যাডো দিয়ে নিচ্ছি। একটা ডিপ রেড কালার এখানে বানিয়ে নিয়েছি। ভিতরের অংশটাতে একটু শ্যাডো পড়েছে, এটা বোঝানোর জন্য আমরা ভিতরের অংশটাতে বার্ন্ট অ্যাম্বার আর ব্রিলিয়ান্ট রেড কালারটা মিক্স করে একটু ডিপ রেড কালার বানিয়ে হালকা শ্যাডো দিয়ে নিচ্ছি। এখন আমরা এই ডিপ রেড কালারটা দিয়ে স্লাইসের যে অংশটা আছে সেটার নিচের দিকে এবং উপরের দিকে কিছু কিছু জায়গায় আমরা কালার করে নিচ্ছি।
এখন আমরা ব্রিলিয়ান্ট রেড কালারের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে একটা ডিপ মারুন কালারের শেড বানিয়ে নিচ্ছি। আমি ব্ল্যাক কালারটা একদম নামমাত্র এখানে ইউজ করব। তরমুজের বীজের যে জায়গাগুলো আছে সেগুলো একটু গর্ত টাইপের হয়, তো সেই গর্তটা বোঝানোর জন্যই আমি এখানে প্রথমে ডিপ মারুন কালার দিয়ে এভাবে ছোট ছোট করে একটু লম্বা লম্বা করে ডট দিয়ে নিচ্ছি। এখন আমরা ব্ল্যাক কালারটা নিয়ে এই যে গর্তগুলো দেখছেন এগুলোর ভিতরে আমি ছোট ছোট করে তরমুজের বীজগুলো এঁকে নিচ্ছি। এখন আমরা ব্ল্যাক কালারটা হালকা করে নিয়ে তরমুজের উপরে সেই ডোরা কাটা দাগগুলোর উপরে হালকা হালকা করে এভাবে দিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালারটা পাতলা করে নিয়ে আমরা তরমুজের ভিতরের অংশ এভাবে ছোট ছোট করে কয়েকটা বীজ এঁকে নিচ্ছি। এখন আমরা হোয়াইট কালার দিয়ে রেড কালারটা খোসার সাইডের যে অংশটা আছে সেটা একটু ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে। তরমুজের উপরে জুসি ভাব আনার জন্য আমরা তরমুজের উপরের যে অংশটা আছে সেখানে এভাবে হোয়াইট কালার দিয়ে একটু লম্বা করে হালকা হালকা করে দাগ টেনে নিতে হবে। রেড আর হোয়াইট কালারের যে মাঝের জায়গাটা আছে সেখানে আমি হোয়াইট কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমরা হোয়াইট কালার দিয়ে তরমুজের যে বীজগুলো আছে সেগুলোর একদম মাঝের জায়গাতে হালকা করে ডট ডট করে দিয়ে নিচ্ছি। মূলত এটা হচ্ছে হাইলাইট ইফেক্ট। তরমুজের বীজগুলো একটু গ্লসি টাইপের থাকে, তো সেই গ্লসি ভাবটা আনার জন্যই আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে ডট দিয়ে নিয়েছি। এখন আমরা ডিপ মারুন কালারটা পাতলা করে নিয়ে তরমুজের যে বীজগুলো আছে এগুলোর চারপাশে এভাবে একটু লম্বা লম্বা করে দাগ টেনে সার্কেল করে নিচ্ছি। এখন আমরা হোয়াইট কালার নিয়ে তরমুজের উপরে যে খোসার অংশটা আছে সেখানে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। আমরা প্রথমে হোয়াইট কালারটা হালকা করে নিয়ে একটা সার্কেল আকারে কিছু জায়গাতে এভাবে হোয়াইট কালারটা দিয়ে নিব। দেন এই সার্কেলের একদম মাঝের যে জায়গাটা আছে সেখানে আমরা হোয়াইট কালারটা একটু বেশি পরিমাণে দিয়ে আগের যে হোয়াইট কালারটা আমরা দিয়েছিলাম সেটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে দেব। উপর থেকে লাইট পড়ার কারণে তরমুজের খোসার উপরে লাইটের একটা রিফ্লেকশন পড়েছে, তো সেই রিফ্লেকশনটা আনার জন্য আমরা এখানে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি।
এখন আমরা হোয়াইট কালার নিয়ে আস্ত তরমুজের যে কাটা অংশটা আছে সেখানেও রেড আর হোয়াইট কালারের মাঝের জায়গাটা আমরা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে তরমুজের কাটা অংশটার ভিতরের অংশে আবার একটু শ্যাডো দিয়ে নিচ্ছি। মনাস্ট্রাল গ্রিনটা একদম পাতলা করে খোসার ভিতরের যে অংশটা আছে হোয়াইট কালারের সেখানে আমরা বাইরের দিকটাতে এই লাইট গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে তরমুজের নিচে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা প্রথমে একদম পাতলা করে বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, দেন বার্ন্ট অ্যাম্বার কালারটা সরাসরি আমরা তরমুজের যে নিচের অংশটা আছে সেখানে দিয়ে নিচ্ছি। এখন আমরা ব্ল্যাক কালার নিয়ে তরমুজের একদম নিচের যে অংশটা আছে সেখানে দিয়ে নিয়েছি চিকন করে, এবং বাইরের যে অংশটা আছে সেখানে আমরা ব্ল্যাক কালারটা একদম পাতলা করে দিয়ে তার উপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তরমুজের ভেতরে জুসি ভাব আনার জন্য আমরা এখানে হোয়াইট কালারটা নিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে এবং কিছু কিছু জায়গায় হোয়াইট কালারটা হালকা হালকা করে দিয়ে নিচ্ছি, এবং খোসার অংশটাতে আমি হোয়াইট কালার দিয়ে আরও একটু হাইলাইট করে নিয়েছি। তরমুজের জুসি ভাব আনার জন্য স্লাইস করা তরমুজটার উপর আমরা হোয়াইট কালার আরও একটু অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের তরমুজের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।